আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন পোলাও। বিরিয়ানি নয়, চিকেন পোলাও। চিকেন পোলাও বানানোর জন্য আমি নিয়েছি লোকাল চিকেন 700 গ্রাম। আর চিকেনগুলোকে আমি কোনো ম্যারিনেট করিনি, শুধু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। অতি সাধারণ পদ্ধতিতে আমি বানাবো চিকেন পোলাও। আর এখানে নিয়েছি আমি হাফ কিলো গোবিন্দভোগ চাউল। তার সাথে আমি মাংসটা আগে ভুনা করে নিচ্ছি। 2 পিস দিয়েছি তেজপাতা, 2টা এলাচি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটাও আমি একদম সাধারণ পদ্ধতিতে বানাবো, তারপরে রান্না মাংসটা মিক্স করে দিয়ে আমি পোলাওটা বানাবো। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভেজে তারপরে ছোটো চামচে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর ছোটো চামচে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে এই সময়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া আর জিরার পাউডার 1 চামচ, আরও আধা চামচ, আর হলদির পাউডার আধা চামচ, আর লাল মরিচের পাউডার আধা চামচ। তারপরে সমস্ত কিছু মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা একটু আলাদা হয়ে আসবে ওই সময়টায় আমি মাংসটা এখানে ঢেলে দিলাম। মাংসটা ঢেলে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এভাবে করে বানাবেন ঘরে, এত স্বাদ হয়। এভাবে করে মাংস রান্না করে তারপর পোলাও বানিয়ে ওটাতে মিক্স করে দেবেন। আমরা সাধারণত পোলাও আলাদা করে বানাই, মাংস আলাদা করে, সেটার স্বাদও আলাদা হয়, কিন্তু এভাবে করে বানাবেন, দেখবেন স্বাদ অপূর্ব হয়। এটা কিন্তু বিরিয়ানি নয়, বিরিয়ানি স্টাইলে আমি বানাচ্ছি না, আমি একদম সাধারণ সিম্পল চিকেন পোলাও বানাচ্ছি। তারপরে ঢাকনাটা দিয়ে আমি আরও একটু কুক করে নিলাম। একটু জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষিয়ে নিচ্ছি, তারপরে এদিকটায় আমি চালটাও রেডি করে নিচ্ছি। বিরিয়ানির চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি রেডিমেড বিরিয়ানি মশলা 4 চামচে 2 চামচ। হাফ চামচ দিয়েছি আমি হলদির পাউডার, আর 2টো কাঁচামরিচ আমি এখানে কেটে দিয়েছি, আর একটু গরম মশলার পাউডার দিয়েছি, আর স্বাদ মতো লবণ, একটুখানি আদা বাটা দিয়েছি। আদা যেহেতু আমার মুরগির মাংসের মধ্যেও রয়েছে, তাই আমি এখানে বেশি দিইনি। হাতে আমি একটুখানি তেল নিচ্ছি, জাস্ট মাখানোর সময় যাতে আমার হাতটা মরিচের জন্য না ধরে। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। এদিকটায় আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে, চাউলটা আমি রেডি করে মাখিয়ে রেখেছি, আর মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। এই সময় আমি একটু জল অ্যাড করে দিলাম, একটু জল অ্যাড করলাম, মাংসটা সিদ্ধ হতে হবে। জল অ্যাড করে আমি আবার ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় আমি কুক করে নিচ্ছি। এই যে দেখুন, আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। একটু একটু ঝোল রয়েছে, ঝোলটা আমি একটু শুকিয়ে নেব। তারপরে আমি গরম মশলা অ্যাড করছি। এখানে আমি আমার হাতে দেখতে পাচ্ছেন এভরিডে গরম মশলা। আমি ছোটো চামচের আধা চামচ আইডিয়া করে গরম মশলা এখানে দিলাম। ওটা আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে রেখে এই গ্যাসেই আমি প্রেশার কুকার দিয়ে দিয়েছি। সাদা তেল ইউজ করেছি। তারপরে তেজপাতা, এলাচি দিয়ে এখানে আমি আবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আমার হাতে মাখানো চাউলটা এখানে দিয়ে দিলাম, মশলা মাখানো চাউলটা। তারপর একটু নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময়, বেশি সময় নয়, নাড়াচাড়া করে আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। আমরা ভাতে যেরকম জল দিই তার চেয়ে একটু পরিমাণে কম দেবেন। তারপরে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটা দিয়ে তারপর খুব ভালো করে উলট পালট করে একদম ভালো করে মিক্স করে দিয়ে এভাবে করে মিক্স করে দিবেন যাতে পুরোপুরি মিক্স হয়ে যায়। তারপরে আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব। প্রেসারের ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি একটা হুইসেল দিয়ে অফ করে দিয়েছি। এই যে হয়ে গেল আমার মাংস পোলাও রেডি, চিকেন পোলাও। কত সুন্দর হয়েছে দেখুন, স্বাদে কিন্তু অপূর্ব। আপনারাও এইভাবে করে ঘরে বানিয়ে ট্রাই অবশ্যই করবেন। আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেন, আর সাথে আমার আজকের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।